অনেক দিন পর আমাদের পুকুরে এরকমভাবে মাছ ধরা দেখছি। আর আমাদের পুকুরে মাছ খুব বড় বড়, আর এই বড় জাল ফেলেই মাছটা ধরতে হয়, কারণ পুকুরটা খুব গভীর আর অনেক জল থাকার জন্য বড় বড় মাছ ধরা যায় না, সমস্ত মাছগুলো নিচে চলে যায়। আর যখন মাছ ধরা হয় আমাদের, তখন এরকম বড় জাল দিয়েই মাছ ধরা হয়, কেননা বড় বড় মাছগুলো এই জাল ছাড়া উঠবে না। আগে আগে শুনেছি আমাদের যখন অনুষ্ঠান হতো, রান্না পুজো বলো, বিয়ে বাড়ি বলো, তখন আমাদের এই পুকুর থেকে মাছ ধরেই অনুষ্ঠান বাড়িতে কাজে লাগানো হতো। আর নিজের পুকুরের মাছ, সে তো মানে কি বলবো, এত মাছ আমরা খাই, এত মাছ ভালোবাসি, আমাদের না দুটো তিনটে মাছ হলে কোনো অসুবিধা হয় না। আগে আগে কি হতো আগে কি হতো, প্রত্যেক সপ্তাহে জেলেরা ছোট ছোট যে জালগুলো থাকে সেই জাল দিয়ে মাছ ধরতো। মানে তখন জলটা খুব কম ছিল, আর সেই ছোট ছোট জাল দিয়েও অনেক বড় বড় মাছ আমরা খেয়েছি। আর এখন এত জল বেশি হয়ে গেছে, এই জাল ছাড়া মাছ ধরা যায় না। ধরতে পারা যায়, কিন্তু সেই মাছগুলো আমাদের ভাল লাগে না, মানে একটু বড় হলে ভালো হতো এইরকম। আর কিছুক্ষণ পর বাড়ি চলে যাব। এই দেখো বেরিয়ে পড়েছি, আর এটা হলো আমাদের গঙ্গার ধার। আর যেটা হচ্ছে ছোটোবেলায় আমাদের এটা হচ্ছে আড্ডা দেওয়ার জায়গা। সকালে অতটা আসতাম না, সকালে আসতাম ওই জোয়ারের জল টল নেওয়ার জন্য, আর বিকেলের দিকে আসতাম আমরা আড্ডা দেওয়ার জন্য। মানে এত ভালো লাগতো, একটা শান্ত পরিবেশ, আর পাখির ডাক, আর এরকম চারিদিকে সবুজ আর সবুজে ভরা একটা নিরিবিলি পরিবেশ, যেটা কি না সকলের ভালো লাগবে। আর এই দেখো আমাদের গাড়ি এসে গেছে, এই গাড়ি করেই আমরা যাব। ততক্ষণে তোমাদের এই গঙ্গার ধারটা দেখিয়ে দিই, চলো। দাদা বাবিনকেও দেখাচ্ছে। আর বিকেল হলে না আমরা এখানে আসতাম, তো তখন চপ মুড়ি আর নানান ধরনের তেলে ভাজা খাবো, আর অনেক রকমের আড্ডা, সে কি বলবো, ভীষণ মজা হতো। আর এই গঙ্গার ধারটা আমরা খুব মিস করি। আর এই জানো তো, আমাদের এইখান থেকে দেখা যায় উলুবেড়িয়া, পূজালিতে সিএসসি, আর এখান থেকেই সব দেখা যায়। আর এটা হচ্ছে হলদিয়া নদীর সঙ্গে যুক্ত। এখন ভাটা হয়েছে, আর হয়তো জোয়ারটা হয়ে গেছে কি জানি না, হয়তো ভাটা পরে হয়তো জোয়ার হবে বা হয়ে গেছে। এই দেখো জলটা দেখো, আর বিশাল বড় বড় জাহাজ যায় জানো তো। আর ওই যে ওইদিকে দেখা যাচ্ছে এই কোনটায়, ওইটা হচ্ছে উলবেড়িয়া, ওই কোনটা হচ্ছে উলবেড়িয়া, আর ওই দিকটা হচ্ছে মানে হীরাপুর, মানে 58 গেট ওই দিকটায়। ওই দেখো, আর ওটা হচ্ছে একটু ভেতরের দিকটায়, আর হচ্ছে আর্সেনিক মুক্ত জল, যেটা হচ্ছে আগে আমাদের এখানে চাপাকল ছিল, আর সেটাতে এত আয়রন ছিল, সেই জন্য এখানে আর্সেনিক মুক্ত জলের একটা জল প্রকল্প হয়েছে, যেটা এশিয়ার বিখ্যাত। এই দেখো একটু দূরে দেখা যাচ্ছে না, আর দাদা সব দেখাচ্ছে ওই কোনটায়। ওই দেখো ওই দিকে দেখা যাচ্ছে একটা, হ্যাঁ ওইটা হচ্ছে আমাদের জল প্রকল্প। ওই কোণে ওখানে জেঠিও আছে, ওই দেখো দূরে, সেই দূরে। আর ওইখানে ওর থেকে একটু দূরে আমাদের দোকান। আর নদীর ঘাটটা যেখানে আমরা আড্ডা দিতাম, সেটা একটু দূরে ওই দিকটায়। আর এত হাওয়া হচ্ছে, মনে হয় এখানে কী বড় পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছে, এখানে কত আসতাম। আর সেই এইগুলো না আমাদের খুব মনে পড়ে, ভাল লাগে না ওখানে তো কি। আর সত্যি কথা বলতে কি, এখানে আমার একেবারেই ভালো লাগে না, এক বড় বড় রাস্তা আর বিল্ডিং ছাড়া আর কিছু নেই। আর এইগুলো খুব মিস করি। আর দেখো গাড়িতে উঠে পড়েছি, এবার বাড়ির দিকে রওনা দেব। মনটা খুবই খারাপ, সকলের মন খারাপ। আর আমি তো ভোট দিতে এসেছিলাম, গণনা হয়ে যাওয়ার পরের দিনকেই আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখো চারিদিকে সবুজ সবুজ, একটু ভেতরের দিকে ভালো লাগবে, সকলের ভালো লাগবে। কদিন খুব বৃষ্টি হলো, সেই জন্য গাছগুলো দেখো সবুজে ভরে গেছে। আর এই দেখো যেতে যেতে ঘুমিয়ে পড়েছে, অনেকটা দূর তো, আর গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে। সম্ভবত কাল এখানেই গণনা হয়েছিল। প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছি। নতুন সরকার এসে গেছে, নতুনভাবে নতুন চিন্তাভাবনায় পথ চলুক সবাই। সবাই সুস্থ থাকুন আর খুব ভালো থাকুন।
শান্তি ফিরে আসুক সকলের মনে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সঙ্গে থেকো। টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।